আজকে তৈরি করি মুসুর ডালের সাথে পুঁটি মাছের পাতুরি কুমড়ার পাতা। এটা খুব সহজে বানা যায়, খাইতেও কিন্তু দারুণ লাগে। এটা যেমনি এটা বানা সহজ, তেমনি কিন্তু এটা খাইতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখো মাছটাও যেমনি সুন্দর সিদ্ধ হচ্ছে, তেমনি কিন্তু এটা সেন্টও সেই কিন্তু বাইরে হচ্ছে, খাইতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ ছাড়া, তাহলেই বুঝবেন কত সহজে বানা যায়, আর খাইতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। মুসুর ডালের পাতুরি তো অনেকবার খাওয়া হচ্ছে, তো এবার হচ্ছে পুঁটি মাছ দিয়ে মুসুর ডালের পাতুরি, জাস্ট অসাধারণ লাগে। তো চলো রেসিপিটি শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাকে আরও একবার স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করুন। তো চলো রেসিপিটি শুরু করে দাও, আশা করুন খুব ভালো লাগবে। তো স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝবেন যে কতটা সহজ রান্নাটা। তো চলো শুরু করে দাও। আজকে তৈরি করি মুসুর ডালের সাথে পুঁটি মাছের পাতুরি। তো তার জন্য মুসুর কালাইটা কিন্তু ভিজিয়ে রাখছো, অলরেডি 3-4 ঘন্টা হয়ে গেছে, ভালোভাবে যাতে ভেজে। দেখো মুখটা করে যেন এরকমই ফাঁকা ফাঁকা হয়, আর সুন্দরভাবে কিন্তু এটা ভিজিয়ে নেওয়া লাগবে, তাহলেই কিন্তু বাটাটা খুব ভালো হবে। আর এই জায়গায় আছে হচ্ছে পুঁটি মাছ, এই জায়গায় মিশাম হচ্ছে হলুদ, সামান্য হচ্ছে ডিম, লবণ, এক টুকরো হচ্ছে লেবু, তার রস ডিম। এটা কিন্তু এবার ভালোভাবে ম্যারিনেট করে রাখি দিন 5 মিনিটের মতো। এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিন। আর এই পাশে আর মুসুর ডালটা যা আছে এটা কিন্তু শিলনোড়া ভালোভাবে বাটি নিন, একদম কিন্তু মিহি করি। মিক্সার থাকলে অবশ্যই মিক্সারত বাটি নেওয়ার পর তাতে আবার কিন্তু সুবিধা হবে। আর ডালটা কিন্তু যত ভালো ভিজানো হবে তত কিন্তু তাড়াতাড়ি এটা বাটা যাবে। আর মুসুর ডাল বাটতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা কিন্তু বাটা যায়। এটা কিন্তু বাটা হচ্ছে, এটা কিন্তু একেবারে মিহি করে বাটি নিছ। এটা আবার নামিয়ে নিই। সামান্য হচ্ছে এই জায়গায় আছে কালো সর্ষে, এই জায়গায় দিন হচ্ছে লবণ, আর দিন হচ্ছে 4টা লঙ্কা। এটা কিন্তু এবার বাটি নিন। এটা কিন্তু ভালোভাবে বাটি নিয়েছ, এটা একেবারেই কিন্তু মিহি করে বাটি নিয়েছ। আর যদি হলুদ সর্ষে কালো সর্ষে থাকে তো দুটোই মিক্স করে দিয়ে পান, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার মুসুর ডাল বাটাটা হচ্ছে মিশে সর্ষে বাটাটা, তারপরে দিয়ে দিন হচ্ছে রসুন, এটাও কিন্তু কুচি করা আছে। তারপরে দিয়ে দিন হচ্ছে পেঁয়াজ কুচি করা, প্রয়োজন মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবার দিন হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে এটা ভালোভাবে কিন্তু মাখিয়ে নিন। এটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া লাগবে 5-7 মিনিট, যতক্ষণ না পেঁয়াজ নরম না হয়। এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছ। দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবার হচ্ছে যে কুমড়োর পাতাটা আছে, এটা কিন্তু কচি কুমড়োর পাতা, এটা কিন্তু চাল কুমড়োর পাতা। তো এটা ভালো করে ধুয়ে নিছ। তারপর দিয়ে দিন হচ্ছে ডাল বাটাটা, তার উপরেও দিয়ে দিন হচ্ছে মাছ যে আছে মাছ। মাছটা এইভাবে কিন্তু উপরে সুন্দর করে সাজে নিন। তার উপরে দিয়ে দিন একটা হচ্ছে পাকা লঙ্কা, তাহলে কী হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো তারপরে এইভাবে মুড়ে নিন পাতাটা। এইভাবে মুড়ে নেওয়ার উপরে তারপরে দেওয়া লাগবে যে কুমড়ার যে কিছুটা হচ্ছে ডাল বাটা, তাহলে কী হবে মুড়ে থাকবে পাতাটা, নইলে কিন্তু পাতাটা খুলে যাবে। তো তার জন্য আর একটু ডাল বাটা উপরে এইরকম করে দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু আর খুলবে না, পাতাটা সুন্দরভাবে কিন্তু বসে যাবে। আর ভাজতেও কিন্তু খুব সুন্দর সুবিধা হবে এরকম করে দিলে। তো এটি কিন্তু একেবারেই রেডি। এইভাবে কিন্তু সব পাতুরিগুলো বানিয়ে নিন। আরও একটা পাতুরি বানার হচ্ছে যাতে বোঝা যায় সুবিধার্থে আর একটা হচ্ছে পাতুরি বানিয়ে দেখে লেখসা।
ডাল বাটাটা একটু হচ্ছে দেওয়ার পর একটু পাতলা করে দিয়েছিলাম, তাতে পাতুরিটা তাড়াতাড়ি হবে। তার উপরে দিয়ে দিন হচ্ছে মাছটা, এরকম করে সাজে সাজে দিয়ে দিন। তার উপরে একটা লঙ্কা, বাস এটা একেবারেই রেডি। এই পাশটা আগে মুড়ে নিন, তারপরে এই পাশটা। তার উপরে কিছুটা ডাল বাটা দিলেই এটা কিন্তু একেবারেই পাতুরিটা রেডি। এটা কিন্তু খুব সহজে বানা যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়, আর খাইতেও কিন্তু দারুণ লাগবে। এ পাশে কিন্তু কড়াইটা বসে দিছ, কড়াই কিন্তু ভালোভাবে গরম করে নেওয়া লাগবে। তারপরে দিম হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটাও কিন্তু ভালোভাবে গরম করে নেওয়া লাগবে। ফেনাটা যখন ওটা বন্ধ হবে তার মানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আর দুইটা পাতুরি তৈরি করছ হচ্ছে ডাল বাটা এভাবে কিন্তু দিয়ে, আর দুইটা পাতুরি তৈরি করছ ডাল বাটা কিন্তু ছাড়াই, এমনিতেই জাস্ট মুড়ে নিছ। তো মোড়া যেই পাশে এই পাশে কিন্তু তেলের দেওয়া লাগবে এইভাবে। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার হচ্ছে পাতাটা যে এইভাবে কিন্তু মুড়ে নিছ দুইটা, আর দুইটা হচ্ছে যে আছে এটা কিন্তু ডাল বাটা উপর দিয়ে এইভাবে মুড়ে নিছ। যেটা হচ্ছে ডাল বাটা ছাড়া মুড়ে নিছ সেটা কিন্তু এইভাবে যে এই ভাঁজটা আছে এই পাশে কিন্তু তেলের দেওয়া লাগবে এইভাবে। আর ডাল বাটাটাও কিন্তু সেম এইভাবে কিন্তু দেওয়া লাগবে। এটা এক পাশটা যখন হবে তারপর কিন্তু আর এক পাশটা উল্টে দিন। ডাল বাটাটা উপরে দিলে কিন্তু পাতুরিটা উল্টানোটা সব থেকে বেশি সুবিধার হয়। পাতুরিটা কিন্তু লাল লাল করে ভাজিয়ে নেওয়া লাগবে। পাতাটা যখন লাল লাল হবে তার মানে হচ্ছে পাতুরিটা একেবারেই রেডি। এইভাবে কিন্তু উলট পালট করে লাল করে ভাজিয়ে নেন। তবে যার যেভাবে সুবিধা, কারো যদি ডাল বাটাটা উপরে এইভাবে পাতুরিটা তৈরি করে চায় সেটাও কিন্তু করবে, আর নর্মালি যে পাতার ডাল না দিয়ে যে পাতুরিটা সেটাও কিন্তু তৈরি করা যায়। তো দুইটাই কিন্তু খুব সুন্দর লাগে খাতে, কোনোটা তো হচ্ছে বেশি বা কম এরকম কোনো ব্যাপার নেই। তো যার যেটা সুবিধা তাই কিন্তু সেইভাবেই তৈরি করবেন। এইভাবে উলট পালট করে লাল লাল করে কিন্তু ভাজে নিন। এই পাতুরিটা কিন্তু একেবারেই রেডি। দেখো এইভাবেই কিন্তু লাল যখন পাতাটা হবে তখন হচ্ছে নামিয়ে নেওয়া লাগবে। তবে যদি ডাল বাটাটা একটু কম দেওয়া হয় পাতুরিতে তাহলে কিন্তু তাড়াতাড়ি পাতুরিতে হয়, আর যদি একটু বেশি তো একটু বেশি সময় নিয়ে করলেই এটা একেবারেই রেডি। এটাও নামিয়ে নিন, এটাও কিন্তু হচ্ছে এই দুটোও কিন্তু একেবারেই রেডি। এই দুটো এবার নামিয়ে নিন। পাতুরিটা কিন্তু একেবারেই রেডি। দেখো কতটা হচ্ছে সহজ, আর বানানো কিন্তু সহজ আর খাইতেও কিন্তু দারুণ লাগে, আর এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো এবার পাতাটা একটু খুলিয়ে দেখে লেখছ। প্রচণ্ড গরম আছে কিন্তু দেখো কতটা এটা সুন্দর হচ্ছে। মাছটাও কিন্তু দারুণ হচ্ছে, দেখিয়ে বোঝা যাওয়া লাগছে। দেখো মাছটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হচ্ছে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন, আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।